আচ্ছা, তোমাদের যে এমসিকিউ সেট 4 দিয়েছিলাম, সেই এমসিকিউ সেট 4টিও আমি ডিসকাস করা হয়েছিল না। সেই সেটটিতে যে যে এমসিকিউগুলো তোমরা সলভ করতে পারোনি, আমি সেই এমসিকিউগুলো এখন ডিসকাস করব। সো এমসিকিউ সেট 4, এমসিকিউ নাম্বার 15, পেজ নাম্বার 2, এমসিকিউ নাম্বার 15। দেখো এমসিকিউ নাম্বার 15 কি বলছে, দেখো বলছে an ionization chamber with parallel conducting plates as anode and cathode has highly charged positive ions per centimeter cube. The electrons are moving towards the anode with a velocity 0.4 meter per second. The current density from anode to cathode is the velocity of the current density. আচ্ছা 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 এই এমসিকিউটায় অনেকগুলো ভুল আছে, অনেকগুলো মিস্টেক আছে, সেগুলো মানে তোমার দেখতে হবে। এখানে বলে দিতে দেয়নি যে আয়ন বলছে চার্জ পজিটিভ আয়ন পার সেন্টিমিটার কিউব। এখানে কতগুলো নাম্বার অফ চার্জ পজিটিভ আয়ন পার সেন্টিমিটার কিউব, সেই নাম্বারটাই এখানে বলেনি। তাহলে এমসিকিউটা প্রচুর ভুল আছে, মিস্টেক আছে, সেজন্য এমসিকিউটা আমি ডিসকাস করব না। এরপর চলে যাবে 16 নম্বর, এমসিকিউ নাম্বার 16। দেখে নিচ্ছি 16 নম্বর কি বলছে। 16 বলছে যে এ প্যারালাল বিম অফ লাইট is incident normally on a plane surface absorbing 40% of the light and reflecting the rest. If the incident beam carries 60 watt of power, then the force exerted by it on the surface. তাহলে এই হচ্ছে আমার সারফেস, এর উপর প্যারালাল ইনসিডেন্ট বিম এসে পড়ার পর এটা 40% অ্যাবজর্ব হয়ে গেল। তাহলে কত পার্সেন্ট রিফ্লেক্ট হবে? 40% যদি অ্যাবজর্ব হয় তাহলে 60% রিফ্লেক্ট হয়েছে। ক্লিয়ার? বলা হয়েছে এখানে যে ইনসিডেন্ট বিম ক্যারি 60 ওয়াট পাওয়ার। যে ইনসিডেন্ট বিম তার পাওয়ার হলো 60 ওয়াট। তাহলে এই যে সারফেসের উপর যখন বিমটা পড়বে তখন সারফেসে কত ফোর্স দেবে? দ্য ফোর্স এক্সার্টেড বাই ইট অন দ্য সারফেস। দেখে নিই প্রথমে যে মোমেন্টাম অফ দ্য ইনসিডেন্ট লাইট পার সেকেন্ড। মোমেন্টাম অফ ইনসিডেন্ট লাইট পার সেকেন্ড, এটাকে আমি বলছি P1 ইকুয়াল টু E/c, মোমেন্টাম পার সেকেন্ড। আচ্ছা, মোমেন্টাম অফ দ্য ইনসিডেন্ট লাইট পার সেকেন্ড। এখানে দেখো বলা আছে যে ইনসিডেন্ট যে লাইট তার এটা কত ওয়াট, কত 60 ওয়াট। আচ্ছা আচ্ছা, ইনসিডেন্ট লাইটের এনার্জি কত? 60 ওয়াট। তাহলে এনার্জি পার সেকেন্ড ইকুয়াল টু 60।
বাই নিচে হবে 3 × 10⁸। এটা হলো মোমেন্টাম অফ দ্য ইনসিডেন্ট লাইট, এটা ছোট হাতের পি লিখি, P1, মোমেন্টাম অফ দ্য ইনসিডেন্ট লাইট পার সেকেন্ড। এটা ক্যালকুলেশন করতে হবে, 3 × 20 = 60, 2 × 10, 2 × 10⁻⁻7, 2 × 10⁻7 হবে এটা মোমেন্টাম পার সেকেন্ড, ঠিক আছে। তারপরে চলে যাচ্ছে যে মোমেন্টাম অফ দ্য রিফ্লেক্টেড লাইট, মোমেন্টাম অফ দ্য রিফ্লেক্টেড লাইট, যেটা রিফ্লেক্ট হবে তার মোমেন্টাম কত। তার মোমেন্টাম যদি P2 হয় তাহলে P2 = কী হবে, রিফ্লেক্টেড লাইটের যে এনার্জি, যদি বলি E'/c, E'টা কি, এনার্জি অফ দ্য রিফ্লেক্টেড লাইট। দেখো যে লাইটটা ইনসিডেন্ট হলো সেটা তো 100% রিফ্লেক্ট হয়নি, 60% রিফ্লেক্ট হয়েছে। তাহলে ইনসিডেন্ট লাইটের যদি এনার্জি E হয়, তা রিফ্লেক্টেড লাইটের এনার্জি কত হবে? রিফ্লেক্টেড লাইটের এনার্জি হবে E' = 60/100 × E, সিম্পল। তাহলে এখানে লিখে দেবো আমি 60/100 × E/c, ঠিক আছে। তাহলে 60/100 × E মানে কত, 60, / c মানে 3 × 10⁸। জাস্ট আগের মতোই, শুধু এখানে একটা নতুন কিছু অ্যাড হয়েছে, 60/100। 60/100 মানে কত, জাস্ট এটা হয়ে যাবে তোমার 3/5, 3/5 দিয়ে গুণ করলেই হবে। এটাকে 3/5 দিয়ে গুণ করলে কত হবে, 3/5 × 2 মানে 6/5, 6/5 মানে 1.2, 1.2 × 10⁻⁻7। এটা হচ্ছে মোমেন্টাম অফ দ্য রিফ্লেক্টেড লাইট পার সেকেন্ড। দেয়ারফোর চেঞ্জ ইন মোমেন্টাম পার সেকেন্ড, চেঞ্জ ইন মোমেন্টাম পার সেকেন্ড = কী হবে, ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম। কিন্তু ফাইনাল মোমেন্টামের ডাইরেকশন কোন দিকে, উপর দিকে, আর ইনিশিয়াল মোমেন্টামের ডাইরেকশন কোন দিকে হয়েছে, নিচের দিকে ছিল। অটোমেটিক্যালি যখন আমি P2 মাইনাস P1 করতে হবে, তাহলে কেন, যেহেতু P1 এবং P2 ডাইরেকশন অপোজিট, তাহলে অ্যাকচুয়ালি কী হয়ে যাবে, এটা দিস ইজ = P2 + P1। তাহলে এখান থেকে P2 বেরিয়েছে, এখান থেকে P1 বেরিয়েছে, কম, তাহলে যোগ করে দিলে হবে 3.2 × 10⁻⁻7, ঠিক আছে। 3.2 × 10⁻⁷। এই চেঞ্জ ইন মোমেন্টাম পার সেকেন্ড, এটা মানেই কিন্তু ফোর্স, মনে রাখবে। চেঞ্জ ইন মোমেন্টাম পার সেকেন্ড = ফোর্স, তার মানে দিস ইজ = নিউটন। বোঝা গেল? তাহলে যে রেডিয়েশনটা পড়েছিল সারফেসটাতে, সেই সারফেসটাতে কী অ্যামাউন্টের ফোর্স অ্যাপ্লাই করবে, দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, তাহলে MCQ নাম্বার 16 আমি ডিসকাস করলাম। এরপরে আমি ডিসকাস করবো MCQ নাম্বার 20, ঠিক আছে। দিস ইজ MCQ নাম্বার 20। ওকে, বলছে an electron of mass m and charge E initially at rest get accelerated by a constant electric field. The rate of change of de Broglie wavelength of this electron at time t ignoring the relativistic effect is. আচ্ছা, এই ব্যাপার। ওকে, ভেরি গুড MCQ নাম্বার 20। দেখো, বলছে যে an electron of mass m and charge E initially at rest, এখানে আমি একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করেছি, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। এখানে একটা ইলেকট্রনকে ছেড়ে দিয়েছি আমি। an electron having mass m and charge E
ইলেকট্রনটার মাস m আর চার্জ e, এটা ইনিশিয়ালি রেস্টে আছে, তার মানে u ইকুয়াল টু 0। যেহেতু ইলেকট্রিক ফিল্ডে আমি রেখেছি ইলেকট্রনটাকে, সঙ্গে সঙ্গে ইলেকট্রনটার উপর একটা ফোর্স কাজ করবে। সেই ফোর্সের ভ্যালু কত? ইলেকট্রিক ফোর্স ইকুয়াল টু ই ইন্টু ই। ডাইরেকশন কোন দিকে হবে? ইলেকট্রিক ফিল্ডের অপোজিট ডাইরেকশানে একটা ফোর্স কাজ করবে। সেই ফোর্সের জন্য যে ইলেকট্রনটা, হ্যাঁ, এই ফোর্সটা যেহেতু কাজ করবে, সেজন্য ইলেকট্রনটা কিন্তু আর রেস্টে থাকবে না। ইলেকট্রনটা এই ফোর্সের জন্য আস্তে আস্তে অ্যাক্সেলারেট হবে। এক কথায় অ্যাক্সেলারেট হওয়া মানে কি? ইলেকট্রনটার ভেলোসিটি আস্তে 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 বাড়তে থাকবে। ঠিক আছে? যদি ধরে নিই যে টি টাইম পর ইলেকট্রনটা এখানে এসে পৌঁছলো, অ্যাট এনিটা এখানে টি ইকুয়াল টু 0 তো এখানে ছিল, টি ইকুয়াল টু টি তে এখানে পৌঁছলো, তাহলে এইখানে ইলেকট্রনটার ভেলোসিটি কত হবে? ভি ইকুয়াল টু হোয়াট? তাহলে ইলেকট্রনটার উপর যে ফোর্স, সেটা যদি এটা হয়, তাহলে ইলেকট্রনের অ্যাক্সেলারেশন কত হবে? ই ইকুয়াল টু ফোর্স বাই মাস, তার মানে ই ইন্টু ক্যাপিটাল ই বাই এম। তাহলে আমরা সিম্পল ফর্মুলা জানি যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। ইউ মানে এখানে 0, প্লাস এ মানে হচ্ছে ই ইন্টু ক্যাপিটাল ই বাই এম ইন্টু টি। কী দাঁড়ালো এখানে? এটা দাঁড়ালো এইটা ই ইন্টু ক্যাপিটাল ই ইন্টু টি বাই এম। এটা হচ্ছে অ্যাক্সেলারেশন, সরি, ভেলোসিটি অফ দ্য ইলেকট্রন অ্যাট এনি টাইম টি। আচ্ছা, আমরা জানি যে ইলেকট্রন হলো একটা পার্টিকলস। যখন একটা পার্টিকলস মুভ করে, তখন তার সঙ্গে অ্যাসোসিয়েটেড একটা ওয়েভ মুভ করে, যে ওয়েভটাকে বলা হয় ম্যাটার ওয়েভ অর গাইড ওয়েভ। ঠিক আছে? আর ম্যাটার ওয়েভ আর ডি ব্রয়ে ওয়েভ। এবং আমরা জানি যে এর সঙ্গে অ্যাসোসিয়েটেড যে ওয়েভ, তা ডি ব্রয়ে ওয়েভ, তার ওয়েভ লেন্থ ল্যামডা ইকুয়াল টু হচ্ছে এইচ বাই এম ভি। দিস ইজ ইকুয়াল টু এইচ বাই এম ইন্টু ভি, মানে অলরেডি পেয়েছি আমি, ই ইন্টু ক্যাপিটাল ই ইন্টু টি বাই এম। এম এম ক্যান্সেল হলো, হয়ে যাবে এইচ বাই ই ইন্টু ক্যাপিটাল ই ইন্টু টি। এটা হচ্ছে ওয়েভ লেন্থ, ডি ব্রয়ে ওয়েভ লেন্থ অফ দ্য মুভিং ইলেকট্রন অ্যাট এনি টাইম টি। তো পরিষ্কার দেখতে পাচ্ছি ইকুয়েশন থেকে যে ওয়েভ লেন্থটা কিন্তু ভ্যারিয়েবল। যেহেতু এখানে টাইম আছে, সেই টাইমটা যেহেতু চেঞ্জ হচ্ছে, অটোমেটিক্যালি যে ইলেকট্রন তার সঙ্গে অ্যাসোসিয়েটেড ডি ব্রয় ওয়েভ লেন্থ সেটাও ভ্যারি করবে। আচ্ছা, চাইছে কি প্রবলেমটাই? চাইছে যে দ্য রেট অফ চেঞ্জ অফ ডি ব্রয় ওয়েভ লেন্থ। রেট অফ চেঞ্জ মানে কি? এটাকে ডিফারেন্সিয়েট করো উইথ রেসপেক্ট টু টাইম, ডি ল্যামডা ডিটি। ডিফারেন্সিয়েট করলে হবে এইচ কনস্ট্যান্ট, ই ক্যাপিটাল ই কনস্ট্যান্ট, 1/t এর ডেরিভেটিভ হচ্ছে -1/t স্কোয়ার। তাহলে হয়ে গেল এইচ বাই ই ইন্টু ক্যাপিটাল ই ইন্টু টি স্কোয়ার। দিস ইজ দ্য রেট অফ চেঞ্জ অফ ডি ব্রয় ওয়েভ লেন্থ। দিস ইজ অ্যান্সার। এটা হচ্ছে রেট অফ চেঞ্জ অফ ডি ব্রয় ওয়েভ লেন্থ। ওকে, তাহলে তোমাদের আমি এমসিকিউ সেট 4-এর যে এমসিকিউগুলো হয়নি সেগুলোও আমি ডিসকাস করে দিলাম। তার মানে তোমাদের আমি এমসিকিউ সেট 4 এবং 5 সবগুলোই কমপ্লিট করে দিয়েছি। তার মানে আমাদের ডুয়াল নেচার অফ রেডিয়েশন অ্যান্ড ম্যাটার চ্যাপ্টারের এমসিকিউ সলভ শেষ করব এখানেই। আর এমসিকিউ আমি সেট এখান থেকে পাঠাবো না এই চ্যাপ্টার থেকে। আমি এরপরে নেক্সট চ্যাপ্টার যেটা হচ্ছে অ্যাটম চ্যাপ্টার, সেই চ্যাপ্টার অলরেডি তোমাদের আমি থিওরি পোর্শনটা 2টো লেকচারে কমপ্লিট করে দিয়েছি। এরপরে আমি নেক্সট অ্যাটম চ্যাপ্টার থেকে এমসিকিউ সেট দেওয়া শুরু করব। আর আরেকটা কথা বলে দিই আমি, যে এরপরে কয়েকটা মক টেস্ট নেব আমি। সেই মক টেস্টগুলো হবে 11-এর কিছু চ্যাপ্টার এবং 12-এর কিছু চ্যাপ্টার কম্বাইন করে করে মক টেস্ট নেব। হয়তো 11-এর 2টো চ্যাপ্টার নিলাম, 12-এর 2টো চ্যাপ্টার, এইভাবে নিয়ে মক টেস্ট নেওয়া শুরু করব আমি। তোমাদের ফার্স্ট মক টেস্ট কবে নেব, সে সঙ্গে সঙ্গে সিলেবাসটা কী হবে সেটা আমি ইনফর্ম করে দেবো গ্রুপে। দ্যাটস অল ফর টুডেজ ক্লাস। থ্যাংক ইউ everybody. Good night.